ওকে, ঠিক আছে, যাক। নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব কর্কট রাশিফল মার্চ মাসে কীরকম দাঁড়াচ্ছে, রাশিফল ঠিক কীরকম হতে পারে জেনারেল কনসেপ্টে, মানে নবগ্রহের যে গোচর থাকবে 9টা প্ল্যানেটের কর্কট রাশি সাপেক্ষে, সেই হিসাবে জেনারেল একটা আইডিয়া কীরকম দাঁড়াচ্ছে, কী প্রভাব পড়ছে আপনার লাইফের বিভিন্ন ক্ষেত্রে, প্রফেশনাল ফ্রন্টে, পার্সোনাল ফ্রন্টে, আপনার কেরিয়ার, বিজনেস, সব ক্ষেত্রে আমরা ডিটেলসে একটু একটু করে দেখব কীরকম সংযোগ থাকছে। তো প্রথমে আমরা দেখে নিই কর্কট রাশি সাপেক্ষে যে প্ল্যানেটারি গোচর চলছে, একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই। কেতু থাকছে তৃতীয়ভাবে, আপনাদের চতুর্থপতি শুক্র 7 তারিখ পর্যন্ত থাকছে সপ্তমভাবে, এরপরে অষ্টমভাবে চলে যাচ্ছে, শনিযুক্ত হয়ে থাকবে এখানে। মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে বড় কারক প্ল্যানেট। এই মঙ্গল গত মাসেও ছিল, আমরা ভিডিওতে বলেছি, উচ্চস্থ অবস্থায় 15 তারিখ পর্যন্ত থাকছে সপ্তমভাবে। এটা এই যে কেন্দ্রভাবে থাকছে এবং এখানে একটা রুচক পঞ্চ মহাপুরুষ যোগেও থাকছে 15 তারিখ পর্যন্ত, দুর্দান্ত বলতে পারেন। আসছি এক এক করে কোন ক্ষেত্রে আপনাদের ভালো। শনি অ্যাজ ইউজুয়াল অষ্টমভাবে আছে, স্বক্ষেত্রী হয়ে কুম্ভ রাশি স্থানে। সূর্য থাকছে 14 তারিখ পর্যন্ত শনিযুক্ত হয়ে অষ্টমভাবে। বুধ এই মাসে কিন্তু নিচস্থ হচ্ছে 7 তারিখের পর মীন রাশি স্থানে, যেখানে রাহু আছে, যেটা আপনার নবম ভাব, সেখানে রাহুযুক্ত বুধ নিচস্থ অবস্থানে থাকবে এবং সূর্যও 14 তারিখের পরে রাহুযুক্ত হয়ে নবমভাবে থাকবে। দশমভাবে থাকছে শুভ বৃহস্পতি। তো এইটা হচ্ছে ট্রানজিট চলছে এবং মাস যখন শুরু হচ্ছে 1 তারিখ 2 তারিখ, এই দুটো দিন বৃহস্পতি সাপেক্ষে চন্দ্র সপ্তমে থাকছে। তো গজকেশরী যোগ তৈরি হচ্ছে। এই দুদিনে যেসব সন্তান জন্ম হবে তাদের ক্ষেত্রে গজকেশরী যোগ নিয়ে জন্ম হবে। তো প্রথম দুদিন স্টার্টিংটা বেশ ভালো থাকছে, বৃহস্পতির একটা প্রভাব থাকছে এবং উচ্চস্থ মঙ্গলকে, আপনার যে কারক প্ল্যানেট, সে উচ্চস্থ অবস্থায় থাকছে 15 তারিখ পর্যন্ত। চলুন আমরা দেখি এই হিসাবে ঠিক কীরকম দাঁড়াচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে মার্চ মাসের রাশিফল। এই ভিডিওটা রাশি হিসাবে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রেও মিল পেতে পারেন। প্রথমে দেখুন, ফেব্রুয়ারিতে বলেছিলাম 15 তারিখ পর্যন্ত যে মঙ্গল থাকছে, এর জন্য আপনার দশম ভাবের যে লর্ড এবং পঞ্চম ভাবের লর্ড উচ্চস্থ অবস্থায় থাকছে। তো এবং আপনার কেন্দ্র ত্রিকোণপতি কেন্দ্রভাবে থাকছে রাজযোগ করে, রুচক পঞ্চম মহাপুরুষ যোগ করে থাকছে। তো পদ প্রতিষ্ঠা, কর্মের উন্নতি, এই দিক থেকে 15 তারিখ পর্যন্ত সার্বিকভাবে আপনাদের ডেভেলপমেন্ট হবে। ওয়ার্কপ্লেসটা খুব ফেভারে থাকতে পারে এবং অনেক অপরচুনিটি কাজের ক্ষেত্রে পেতে পারেন। জেনারেলভাবে যদি বলি, দেখুন সবার তো কুণ্ডলী ডিফারেন্ট। এবার যদি তিথি হিসাবে ধরি, তাহলে 8 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, এই তিনটে দিন 15 তারিখের মধ্যে কিন্তু খুব শুভ দাঁড়াচ্ছে মঙ্গলের। তিথি হিসাবে যদি নক্ষত্র হিসাবে ক্যালকুলেশন করে দেখি, তিনটে দিন খুব শুভ দাঁড়াচ্ছে। তো এই তিনটে দিনে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন, কর্ম রিলেটেড, কাজের ক্ষেত্র রিলেটেড, সন্তান রিলেটেড, স্টক মার্কেট রিলেটেড, এডুকেশন রিলেটেড, সন্তানের এডুকেশন রিলেটেড ব্যাপারগুলো আপনারা ভাবতে পারেন। কুণ্ডলিতে এবার আপনার ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে যদি ধরুন কারো কুণ্ডলিতেও মঙ্গল আছে এরকম জায়গায়, তার ডিগ্রির আশেপাশে যখন গোচর ট্রানজিটে মঙ্গলটা যদি থাকে, তাদের ক্ষেত্রে অ্যাবসলিউট রেজাল্ট পাওয়া যেতে পারে। তার সঙ্গে সঙ্গে যাদের মঙ্গলের শুভ মহাদশা চলছে, অন্তর্দশা চলছে শুভ, আপনার ব্যক্তিগত চার্টেও যদি মঙ্গল শুভভাবে থাকে, সেই ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে আরও ভালো রেজাল্ট আসতে পারে। ইন জেনারেলভাবে 15 তারিখ পর্যন্ত স্টক মার্কেটে আপনি লাভ ওঠাতে পারেন। যে তিনটে দিন বললাম, সেই তিনটে দিন খুব ভালো দেখাচ্ছে। এছাড়া যারা প্লেয়ার, খেলোয়াড়, যারা ফোর্সে আছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, টেকনিক্যাল ফিল্ডে আছেন, ভূমি দপ্তর, ভূমি, ল্যান্ড, প্রপার্টি নিয়ে ডিল করেন, বা এই সম্পর্কীয় কাজকর্ম রিলেটেড যা কিছু করবেন, সেগুলোতে ভালো প্রোগ্রেস হতে পারে। বেশি স্ট্রং ভালো রেজাল্ট পাবেন যাদের ক্ষেত্রে বললাম ওই কন্ডিশনগুলো। এছাড়াও সপ্তম ভাব মানে বোঝায় পাবলিক। এখানে উচ্চস্থ মঙ্গল থাকা ইন্ডিকেট করছে 15 তারিখ পর্যন্ত পাবলিক সাপোর্ট আপনার ফেভারে থাকবে। পাবলিক সাপোর্ট নিয়ে আপনাদের যাদের প্রফেশন, যেমন পলিটিশিয়ান হতে পারেন, কোনো আর্টিস্ট হতে পারেন, পাবলিক সাপোর্ট দরকার হয়, লিডার হতে পারেন, সেক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত
দুর্দান্তভাবে আপনাদের সফলতা দিতে পারে। পাবলিক সাপোর্ট আপনার ফেভারে থাকবে। 15 তারিখের পরে কিন্তু অষ্টমস্ত মঙ্গল একটু কিন্তু থাকছে। এমনি তো অষ্টমভাবে মঙ্গল থাকা খুব একটা ভালো নয়, এবং এখানে শনি যুক্ত থাকছে, তো এটা খুব একটা ভালো থাকছে না। কর্মক্ষেত্রে ওয়ার্ক প্লেসটা একটু ডিস্টারবেন্স হতে পারে, ডিস্টার্ব হতে পারেন আপনার কলিগ, বস ইত্যাদি, এদের দিক থেকে আপনার ওয়ার্ক প্লেসের কিছু পরিবর্তন হতে পারে, কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে, আপনার সন্তানের লাইফের একটু আপ ডাউন হতে পারে, একটু স্ট্রাগল আসতে পারে, লাভ রোম্যান্সের ক্ষেত্রে আপ ডাউন আসবে। মঙ্গল এই অষ্টমভাবে থাকার সময় মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে, সেক্ষেত্রে দ্বিতীয় ভাব মানে পরিবার এবং আপনার কমিউনিকেশন, কথাবার্তা, বাকশক্তি। সো এইখানেও কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। কথাবার্তা কর্কশ এবং হট টেম্পার হয়ে একটু হার্ডস ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য সম্পর্কের কিন্তু আপ ডাউন হতে পারে। সুতরাং কথাবার্তায় মধুরতার ব্যাপারটা আপনাকে খেয়াল রেখে যেতে হবে। চলাফেরা করা, অষ্টমভাবে যখন মঙ্গল থাকছে, চলাফেরায় ড্রাইভিংয়ের ব্যাপারে বিশেষ সতর্ক থাকা দরকার আছে। এই রিলেটেড ব্যাপারগুলোতে 3টে দিন খুব সেন্সিটিভ মনে হচ্ছে। 17 তারিখ, 26 তারিখ, 27 তারিখ খুব সতর্ক থাকা দরকার আছে। কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমস্ত শনির ঢাইয়া চলছে। যাদের চার্টে শনি পীড়িত আছে, শনি অতটা স্ট্রং নেই, চন্দ্র পীড়িত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবং যাদের ধরুন তার সঙ্গে সঙ্গে আবার ধরুন শনির অন্তর্দশা পড়ে গেছে, অন্তর্দশা হিসাবে বা দশা হিসাবে পড়েছে, রাহুর দশা পড়েছে, কেতু চলছে, এইরকম ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশন একটু বেশি থাকবে। আদারওয়াইজ ইন জেনারেলভাবে ওভারঅলভাবে বলা যেতে পারে 15 তারিখের পরে একটু ফাইন্যান্স রিলেটেড ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে আপনাদের একটু অবস্ট্রাকশন হতে পারে। ইনলজের সঙ্গে একটু সম্পর্কের হানি ওঠা, সম্পর্কের আপ ডাউন, এগুলো কিন্তু ইন জেনারেলভাবে এটা হতে পারে। নবমভাবে রাহু আছে ট্রানজিটে। নবমভাবে গোচরটা খুব একটা রাহুর ভালো নয়। তৃতীয়ভাবে, একাদশে, দশমভাবে এইসব জায়গায় রাহু ট্রানজিট মোটামুটি ঠিক আছে। তা রাহু নবমভাবে থাকার জন্য উচ্চশিক্ষা তে কোনো অবস্ট্রাকশন বা স্ট্রাগল আপনার কিন্তু বাড়তে পারে। শুভ ট্রানজিট যেটা আমরা দেখছি, অবজার্ভ করছি, সেটা হচ্ছে বৃহস্পতি আপনার নবমপতি দশমভাবে আছে। এটা ভালো ইন্ডিকেশন থাকছে। বৃহস্পতি দশমভাবে ইন্ডিকেট করছে আপনার কর্মের জায়গাটায় আপ ডাউন চ্যালেঞ্জ বাড়লেও 15 তারিখের পরে কোনো না কোনোভাবে বৃহস্পতি আপনাকে একটা প্রোটেকশনের জায়গা তৈরি করবে। সেফগার্ডের মতো একটা বলতে পারেন একটা শুভ প্ল্যানেট এখানে থাকা, সেই হিসাবে কিন্তু বৃহস্পতি এটা অনেক হেল্পফুল হতে পারে এই ট্রানজিটটা। বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে আপনার দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে এবং ষষ্ঠভাবে, তো দ্বিতীয়ভাবে আর্থিক দিক থেকে খুব একটা খুব বড় ফাইন্যান্সিয়াল ব্যাপার ট্রাভেল হবে বা এরকম কিছু, সেটা অতটা মনে হচ্ছে না। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি 7 তারিখ পর্যন্ত তো দুর্দান্ত এটা করতে পারে আপনার ভূমি সংক্রান্ত কোনো কাজকর্ম, যানবাহন এবং বাহন সংক্রান্ত কোনো কিছু, বা হোম অ্যাপ্লায়েন্সেস বা ঘরের কিছু সুখ সাধনের জন্য যেসব মেটেরিয়ালগুলো দরকার হয়, যেসব ভোগপণ্য আছে, সেগুলোর জন্য 7 তারিখ পর্যন্ত খুব ভালো হতে পারে। আপনার নিকট বন্ধু বা তাদের থেকে ভালো কোঅপারেশন বা হেল্পগুলো পেতে পারেন। এরপরে চতুর্থপতি শুক্র অষ্টমভাবে যাচ্ছে, সেটাও খুব একটা খারাপ নয়। শনির গৃহে, মিত্রগৃহে থাকছে, কিন্তু মঙ্গলযুক্ত থাকার জন্য কিন্তু এই বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, এই জায়গাগুলো একটু রিলেশন বানিয়ে রাখার দরকার আছে। হেলথ ওয়াইজ দেখতে গেলে খুব একটা ফিজিক্যাল হেলথের খুব একটা এফেক্ট পড়বে এরকম মনে হচ্ছে না, কিন্তু মেন্টাল আপ ডাউন, মেন্টাল হেলথের দিকটা একটু কেয়ার করার বেশি দরকার আছে। যদি আপনি লোন বা কোনো ক্রেডিট নিতে চান কোনো ব্যাপারে, হাউস লোন বা কার লোন বা অন্য কোনো কারণে পার্সোনাল লোন, কোনো ক্ষেত্রে এরকম কিছু চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেভারে থাকছে, সেগুলো কিন্তু ম্যাচিওর হওয়ার সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস করেন, জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য এই মাসটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট, খুব ভালো সংযোগ এগুলো মনে হচ্ছে না। 15 তারিখ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে একটু অবস্ট্রাকশন বাড়তে পারে।
বিদেশে যারা অলরেডি সেটেল আছেন বা বিদেশে আছেন অনেক দিন ধরে কিছু করছেন, তাদের ক্ষেত্রে একটু অবস্টিকলসগুলো কিন্তু 15 তারিখের পর থেকে বা মাসের শেষের দিকে একটু বাড়তে পারে। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে একটা জেনারেল আইডিয়া দিলাম। ব্যাপারটা এখান থেকে আপনারা যদি একটু অ্যাস্ট্রোলজি নলেজ থাকে তাহলে আপনার কুণ্ডলিটাও সেইভাবে কম্পারেটিভ স্টাডি করে ব্যাপারটা বুঝতে পারবেন ঠিক কীরকম দাঁড়াচ্ছে এবং কী রকমভাবে আপনি লাইফস্টাইলটা মার্চ মাসে ঠিক ডিজাইন করবেন যাতে করে অবস্ট্যাকলস থাকলে সেগুলো মিনিমাইজ করার একটা প্ল্যান আগে থেকে করে নিতে পারবেন। তার একটা আইডিয়া এই ভিডিও থেকে পেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি জানতে চান 2024-এর রেস্ট অফ দ্য মান্থগুলো ঠিক কীরকম হতে পারে বা এই বছরটা কীরকম দাঁড়াচ্ছে আপনার ক্ষেত্রে? অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি ভিডিও কল বা ফোন কলের মাধ্যমে। যদি ইন্টারেস্টেড থাকেন ডিটেলস প্রসিডিওর যদি ওয়েবসাইটে ভিজিট করেন এখানে দেওয়া আছে। আদারওয়াইজ এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। এই হোয়াটসঅ্যাপ মানে মেসেজ এক্সচেঞ্জ করে আপনি জানতে পারবেন। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। দয়া করে কেউ প্লিজ কল করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।